মশক নিধনে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন 2 সিটি কর্পোরেশনের একাধিক টিম। শনিবার সকালে রাজধানীর মানিকদি এলাকায় মশক নিধন অভিযান উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। আগামীতে ডেঙ্গু থেকে মুক্তি হওয়ার জন্য, চিকুনগুনিয়া থেকে আমাদেরকে নিরাপদ রাখার জন্য ইতিমধ্যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্মসূচি ঘোষণা হয়েছে। সেটা হলো ক্লিন স্কুল, নো মসকিউটো। এই প্রোগ্রামগুলো আমাদের অব্যাহত আছে। 537টি স্কুল কলেজে আমরা এই প্রোগ্রামগুলো চলমান আছে। এদিন রাজধানীর বেইলি রোড, কাকরাইল ও মগবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক। বলেন, মশক নিধনের ঔষধ বিজ্ঞানাগারে পরীক্ষিত এবং কার্যকর। মশার ওষুধ যেটা আছে সেটা আপনারা জানেন, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেটা বিজ্ঞানাগারে পাঠিয়েছি পরীক্ষার জন্য এবং তারা বলেছে যে এটা সঠিক আছে। শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। এছাড়া জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, অবৈধ দখলদারদের তালিকা করে নেওয়া হবে আইনি পদক্ষেপ। জানান, জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সাথে যুক্ত করতে দেয়া হয়েছে 300 কোটি টাকা বরাদ্দ। আমরা প্রথমে দখলমুক্ত করব এবং অবৈধ দখলদারের তালিকা করে আমাদের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার বিধিবিধান রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। খালগুলো সচল রাখতে জনসচেতনতা প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। আত্তজ রহমান, সময় সংবাদ, ঢাকা।